a goal without a plan is like starting a journey without a map. And if you're like many Canadians, your finances can be a concern. You want to balance your immediate needs with your goals for your future. We get that. We know you and your goals and can help you plan your journey. Your path to lifetime financial security begins with considering how to meet your needs today and in retirement, with protection from the unexpected along the way. Whatever your goals in life, we can help guide you so you can feel confident about what your future will bring. Let's get you there. সুপ্রিয় দর্শক, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ফিরে এলাম আমি আবারও আপনাদের কাছে। আমাদের এবারের দ্বিতীয় পর্বে রয়েছে, পুরোটা জুড়েই রয়েছে স্বাধীনতা এবং বাংলাদেশকে নিয়ে এবং বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কবিতা। শরতের আকাশে পূর্ণচন্দ্রের মতো ৩২ নম্বর সড়কের বাড়ির বাগানে নিষ্পাপ তাকিয়ে আছে সাইকেলে বসা দেবশিশু। আমাদের পিতা তার নাম রেখেছিলেন রাসেল, আমাদের মাতা তার নাম রেখেছিলেন রাসেল। সারাক্ষণ খুশিতে আনন্দে মেতে থাকত রাসেল। যখন বাংলাদেশ কোটি বাঙালির রক্তে ও সম্ভ্রমে ভেজা, যখন বাংলাদেশ লাল সবুজের আনন্দ বেদনায় দীপ্যমান, যখন বাংলাদেশ গোলাপের পাপড়ি ছড়াচ্ছে দিক বিদিক, তখনই ৭৫-এর ১৫ই আগস্টের নারকী অন্ধকারে প্রথমেই আমাদের ভাই শেখ কামালের আত্মা উড়ে গেল অনন্তের দিকে। তারপর বাঙালির মহত্তম মুক্তির প্রতীক বিশাল বাংলা জুড়ে, যার ভালোবাসাময় অবয়ব আমাদের সেই সিংহ হৃদয় প্রিয়তম পিতা, তারপর যার স্নেহের ছায়ায় দিনে দিনে বেড়ে উঠেছিল এই সবুজ বাংলা, আমাদের সেই প্রেরণাদায়িনী ধৈর্যশীলা মা জননী আজানের পবিত্র ধ্বনির সঙ্গে অদৃশ্য হলেন ভোরের আকাশে স্বর্গে। আমাদের মাতা, আমাদের পিতা স্বর্গারোহণ মাত্রই শিশুর করুণ কান্না আর আর্তচিৎকার শুনে ফিরে তাকালেন অসহায় বাংলার দিকে। আর ঈশ্বর যেমন নিজ হাতে তাঁর প্রিয় সন্তান যিশুকে পরম আদরে স্বর্গে তুলে নিয়েছিলেন, তেমনি আমাদের পিতা, আমাদের মাতা কনিষ্ঠ পুত্রকে তুলে নিলেন রক্তাক্ত বুকে। সেই থেকে পদ্মা, মেঘনা, মধুমতির বিষণ্ণ জল, বৃষ্টিক্লান্ত বর্ষার কদম ফুল, রক্তে ভেজা গাঁদা আর কলমির দল, ফাগুনের ক্ষুব্ধ কৃষ্ণচূড়া, আমাদের মুহ্যমান বৃক্ষরাজি, নতমুখ দোয়েল, শালিক, বক, খরাক্রান্ত প্রান্তরের ঘাস, ধান, শ্রান্ত ধানের কৃষক, আর বাংলার ঘরে ঘরে বিনম্র কুলবধূরা
তাদের প্রথম সন্তানের নাম রাখছে রাসেল। রাসেল এ নাম বাঙালির কনিষ্ঠতম ভূমিপুত্রের নাম। পুরো টরন্টোতে সবচেয়ে জনপ্রিয় যে কয়েকজন আবৃত্তিকার রয়েছে তাদের মধ্যে অন্যতম হিমাদ্রি রয়ের কণ্ঠে কিছু কবিতা আমরা এবার শুনব। হিমাদ্রি রয়। আবৃত্তি করছি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কুমলে আমার চলার চিহ্ন ফেলে, ১৩০০ নদী শোধায় আমাকে কোথা হতে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের সেই বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামের চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছে আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শোধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে বুঝি তুমি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করি নাই কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস,
পায়ে উর্বর পলি। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবি কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া ওই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তোমরা সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল ওই ধু ধু মাঠের প্রান্তরে। কপালে কবজিতে লাল শালু বেঁধে ওই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে ঝাঁক বেঁধে এসেছিল উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কিনে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কিরানি, বৃদ্ধ নারী, বেশ্যা ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কোরআনীরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে তার জন্য। সে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবি কবি, কখন আসবি কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠের বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। আবৃত্তি করছি সৈয়দ শামসুল হকের নুরুল দিনের সারা জীবন। নীলক্ষা আকাশ নেই, হাজার হাজার তারা, ওই নীলে অগণিত আর, নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয় আছে ৬৯,০০০।
ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমা। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন রে নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে দেখা দেয় এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে নুরুল দিন আবার দেখা দেয় মানুষের মরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বুঝি বাংলার পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন শকুন নেমে আসে ওই সোনার বাংলায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখেল্লায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার এই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন তবে, আসুন এই প্রশস্ত প্রান্তরে, স্মৃতির দুধ যখন জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত। সমস্ত নদীর অশ্রু এসে ব্রহ্মপুত্রে মেশে, নুরুল দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে আসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে থাকে আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, যে আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দেবে ডাক, জাগো হে কণ্ঠে সবাই। এবার আপনাদের সামনে আবৃত্তি করছেন মনিরা সুলতানা মিলি। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তব ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়,
আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন। তার চোখের নিচে দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরের দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কৃষ্টদাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্যম ঝড়ে। রুস্তম শেখ ঢাকা রিকশাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নতুন নিশা নুড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা। তোমাকে আসতেই হবে।